কলিজা ঠান্ডা করার মতন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুবই মজার একটা পুডিং, না খেলে বুঝবেন না। তো এখানে আমি একটা আম চিপে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে হাতেই চিপে নিয়েছি। তারপর আমি নিয়ে নিলাম আগার আগার পাউডার। এটা ছাড়া এই পুডিংটা অসম্পূর্ণ। এই আগার আগার পাউডারটা আপনার মাস্ট বি ব্যবহার করতেই হবে। আমটা জেলি হওয়ার জন্য এই আগার আগার পাউডারটা খুবই প্রয়োজন। এখানে আমি 1 চামচের মতন আগার আগার পাউডার ব্যবহার করেছি। এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হয়। এখন আমি ফ্রাই প্যানে ঢেলে নিলাম। ফ্রাই প্যানে ঢেলে নিয়ে আমি চুলাটা অন করে নিব। তারপর ভালো করে ঝাল করে নিব। এটা অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। যে পর্যন্ত এরকম একটা শেপ না আসবে ওই পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পর একটা সমান পাত্রে আমি ঢেলে নিব। ঢেলে তারপর সমান করে গোল করে নিব। এটা আমি 10 মিনিটের মতন রেখে দিব। 10 মিনিটে এটা জমাট বেঁধে যাবে। 10 মিনিটেই কত সুন্দর হয়ে জমাট বেঁধে গেছে। তারপর আমি এখানে একটা ছুরির মাধ্যমে কেটে নিব। পুরোটা আমের জেলি কাটার পর আমি একটা খুন্তির সাহায্যে জেলিগুলো উঠিয়ে নিব। আমি একটা টিফিন বাটিতে টুকরো করা আমের জেলিগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। সাজানো হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করি। আমি এখানে 1 চামচের মতন আগার আগার পাউডার ব্যবহার করি। এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতন চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি গ্যাসটা অন করে নিব। এটা ভালো করে জাল করে নিব। বেশি একটা ঘন করা লাগে না, কয়েকটা বলক আসলেই হয়ে যায়। ভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এখন আমি আমের জেলির এই বাটিতে সবগুলো দুধ ঢেলে নিব। দুধটা গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে। এটা ঠান্ডা অবস্থায় ডালা যাবে না। এই গরমে কলিজা ঠান্ডা করার মতন একটা পুডিং সবাই বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। সবগুলো দুধ ঢালার পর আমি এটা 30 মিনিটের মতন ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর দেখুন কত সুন্দর হয়ে আমার পুডিংটা জমাট বেঁধে গেছে। এখন একটা চাকুর মাধ্যমে পুডিংটা আমি কেটে নিচ্ছিলাম চারিদিক দিয়ে। একটা সমান পাত্রে আমি পুডিংটা ঢেলে নিব। পুডিংটা কত সুন্দর হয়ে জমে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার ছিল। একটা ছুরির মাধ্যমে শেপ দিয়ে সুন্দর করে কেটে নিলাম। দেখুন পুডিংটা কত সুন্দর হয়ে জমে গেছে। ভিতরটাও দেখতে কত সুন্দর লাগছে। আমার পুডিং এর রেসিপিটা সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি সবার কাছে ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।